আলাইকুম। সাপ্তাহিক প্রযুক্তির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। সাপ্তাহিক প্রযুক্তি বাই আলটিমেট ব্লগ, আপনারা তো জানেন। সো আজকে আমি আপনাদেরকে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে স্যামসাং এর নতুন ফোন নিয়ে যত রুমার্স আছে সেগুলো বলবো। এবং আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি 11 তারিখে স্যামসাং সান ফ্রান্সিসকোতে একটা ইভেন্ট করতেছে। সেই ইভেন্টে তারা নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। কেউ কেউ ধারণা করছে যে ফোনটাকে তারা S11 নামকরণ করবে, আবার কেউ কেউ বলছে যে এটা তারা S11 স্কিপ করে S20 তে নামকরণ করবে। সো অ্যাজ ফার উই কনসার্ন যে এই S11 ও 20 তিনটা মডেলে আসবে। একটা নর্মাল S11 মডেল থাকবে 4.7 ইঞ্চ, তারপরে রেগুলার S11 মডেল অ্যান্ড S11 আলট্রা, ওটা একটা বিগার সাইজ হবে। এবং এই ফোনগুলো সবগুলাই 5G কেপেবল থাকবে, 4G আর 5G কেনার অপশন থাকবে। বাট S11 আলট্রাটা আপনার 5G অনলি থাকবে। সো আসুন আমরা দেখে নেই আরো কি কি রুমার্স আছে আজকের ভিডিও। সো স্যামসাং S11 আর 20 যেটাই তারা নামকরণ করুক, এটার মধ্যে আপনি পাবেন তিনটা সাইজে পাবেন, তবে ডিজাইনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। যেহেতু আমরা আশা করতে পারি যে যেরকম স্যামসাং রিফাইন ভার্সন বের করে, S10 এর রিফাইন ভার্সন হবে S11 আর S20, তারা যেটাই নামকরণ করুক না কেন। তো আপনার S10 যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল সেই ক্যামেরাটা ছিল কর্নারে, S10 এর যে কর্নারে ক্যামেরা ছিল ওটা ছিল সিঙ্গেল ক্যামেরা, এবং S10 প্লাসে ছিল ডাবল ক্যামেরা, ওগুলা কর্নারে সেট আপ ছিল। বাট এই ক্যামেরাটা তারা রিফাইন ভার্সন মানে S11 এ or S20 তে তারা মিডলে নিয়ে আসবে, এবং বডিটাকে আরো রিফাইন করে আরো রিফ্রেশিং করে ক্রিয়েট করবে। আপনাদেরকে আমি ডেমো ডিজাইন দেখা দিচ্ছি এই যে। আর আপনারা দেখতে পাবেন যে ক্যামেরা অনেক ইমপ্রুভ হবে, এবং তারা ক্যামেরাটাকে ইমপ্রুভ করবে। আর একটা জিনিস করবে, ব্যাটারি লাইফটাকেও ফার্দার নিয়ে যাবে। স্ক্রিন থাকবে আরো মোর সেন্সিটিভ, মোর অ্যাকুরেট, এবং কালার কম্বিনেশন এগুলো ইমপ্রুভ করবে S20 আর S11 যেটাই নাম দিক না কেন। সো আমি এটাকে S11 বলেই ভিডিওটা করি। এরপরে দেখা যাচ্ছে যে S20 আলট্রা যারা ধারণা করছে যে S20 আলট্রা আসবে, এটা আপনার হতে পারে পেছনে 4টা ক্যামেরা থাকবে উইথ LED ফ্ল্যাশ, ধারণা করা যাচ্ছে। সো স্যামসাং এর ইভেন্ট আর বেশি দূরে নয়, রাউন্ড দ্য কর্নার। আমরা অতি শীঘ্রই জানতে পারবো তারা কি লঞ্চ করতেছে। বাট এই রুমার্স গুলা অনেক, আপনারা দেখবেন অনেক রুমার্স গুলাই মিলে যাচ্ছে তারা কি নিয়ে লঞ্চ করতেছে। কারণ যারা এই রুমার্স গুলা নিয়ে রিসার্চ করে তারা তাদের সময় নষ্ট করে এই রুমার্স গুলা বের করতো না যদি সত্যি না হতো। স্যামসাং এর এই তিনটা ফোনের মধ্যে সবচাইতে এক্সাইটিং ফোন যেটা হলো আলট্রা মডেলটা থাকবে আপনার বিগার 6.9 ইঞ্চ ধারণা করা যাচ্ছে। বেটার 5G আলট্রা মডেলে শুধু 5G ফোন কিনতে পারবেন, অন্য কোনো মডেল থাকবে না। এবং ধারণা করা যাচ্ছে যে এই ফোনটার ব্যাকে 2টা স্পিকার থাকবে। নর্মালি স্যামসাং এর ফোনগুলোতে আমরা দেখেছি অনলি একটা স্পিকার থাকে, বাট আলট্রা মডেলে তারা 2টা স্পিকার দেবে। সো আপনি সাউন্ড বক্স ছাড়াও নর্মাল সাউন্ড মিউজিক শুনতে চাইলে অবশ্যই অনেক লাউড শুনতে পারবেন। এবং আলট্রা মডেলটা অবশ্যই এক্সট্রা কোয়ালিটি নিয়ে আসবে। এটা থাকবে একটু প্রাইসিও হবে, দামও অনেক বেশি হবে। S11 মডেলে সবচাইতে বড় চেঞ্জ আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ক্যামেরা। ধারণা করা যাচ্ছে যে S11 মডেলে স্যামসাং অ্যাড করতে যাচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স, যেটা আমি কোনো ক্যামেরা ফোনে আর কোনোদিন শুনিনি। কারণ স্যামসাং বছর 2 আগে একটা লেন্স ক্রিয়েট করেছিল, সেটা ছিল 108 মেগাপিক্সেল। এটা বলতে পারেন বর্তমান 12 মেগাপিক্সেল লেন্স থেকে 9 টাইম বিগার। আর লেন্সটার সাইজ বর্তমান লেন্সটার সাইজের ডাবল।
সো আমরা আশা করতে পারি 108 মেগাপিক্সেল ক্যামেরা স্যামসাং S11-এ স্যামসাং অ্যাড করবে। এটা সবচাইতে এক্সাইটিং একটা নিউজ। এই 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি হয়তোবা ধারণা করা যাচ্ছে যে 6K এবং 8K ভিডিও শুটিং করা সম্ভব। সো এইগুলা আপনার এত বড় চেঞ্জ কোনো ক্যামেরা মোবাইল ফোনে আমরা এই পর্যন্ত দেখিনি, তবে এটা আশা করা যাচ্ছে যে স্যামসাং এবার এই চেঞ্জটা নিয়ে আসবে। স্যামসাং এর নতুন S11 মডেলে ধারণা করা যাচ্ছে যে স্যামসাং স্ন্যাপড্রাগন 865 প্রসেসরটা ইউজ করবে। তারা বিগত দিনেও স্ন্যাপড্রাগন ইউজ করেছে। কানাডা এবং ইউরোপে স্যামসাং এক্সনোজ প্রসেসর ইউজ করতে পারে। স্যামসাং আইফোনের মতো হেডফোন জ্যাকটা রিমুভ করে দিচ্ছে স্যামসাং ফোনের ব্যাক থেকে। সো ওখানে ডুয়েল স্পিকার থাকবে। আপনারা আশা করতে পারেন নোট 10-এর মতো। নোট 10-এ কোনো হেডফোন জ্যাক নেই, তাই স্যামসাং S11-এও কোনো হেডফোন জ্যাক থাকবে না। এবার আপনাদেরকে জানাই যে স্যামসাং এর নতুন মডেলের ফোনের দামটা কেমন হবে। আপনাদেরকে ডলারে বলবো, তো আপনারা কনভার্ট করে যে যেখানে কারেন্সি দেখবেন দেখে নিয়ে। স্যামসাং রেগুলার যে মডেলটা S11e, এইটার দাম হতে পারে রাফলি অ্যাবাউট $650। আর S11 যেটা রেগুলার লাইক 4.7 ইঞ্চ, সেটার দাম হতে পারে আপনার $1000। আর S11 প্লাস অর আলট্রা, যেটাই নামকরণ করা হোক না কেন, ওই ফোনটা মোস্ট এক্সপেন্সিভ থাকবে, যেহেতু ওটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিচার আছে। সো ওটার দাম রাফলি আইডিয়া করা যাচ্ছে যে $1200 মতো হবে। সো এই ছিল আজকের মতো আমাদের স্যামসাং নিয়ে রুমার। আপনারা সঙ্গে থাকবেন এবং যখন স্যামসাং লঞ্চ করবে কি কি সত্যি হলো কি কি হলো না, আমি এগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো এবং আপনাদেরকে স্যামসাং লঞ্চ হওয়ার পরে নতুন ফোনে কি কি আসছে ওই ফিচারগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for staying with us patiently for the entire video. Please like, share, subscribe, and hit the bell icon so you get notifications for the next video.